স্বাবলম্বী হতে চান? মেনে চলুন ইসলামের এই ৮টি নিয়ম। মানুষের সম্মান নিহিত আছে নিজের পরিশ্রমে। ইসলাম কখনো অলসতা বা অন্যের উপর নির্ভরশীল জীবনকে উৎসাহিত করেনি, বরং বৈধ উপার্জন, আত্মনির্ভরশীলতা ও সমাজের কল্যাণে অবদান রাখার শিক্ষা দিয়েছে। কোরআন হাদিসের আলোকে স্বাবলম্বী জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। ১. পরিশ্রমকেই জীবনের মূল চাবিকাঠি করুন। ইসলামের দৃষ্টিতে শ্রম শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি এক ধরনের ইবাদতও। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য জীবিকার উপযোগী করে সৃষ্টি করেছেন, তাই বৈধ উপায়ে কাজ করা, নতুন দক্ষতা অর্জন করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়াই একজন মুমিনের করণীয়। কোরআনে আল্লাহ মানুষকে পৃথিবীতে বিচরণ করে তার দেওয়া রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। সূরা মুলক আয়াত 15। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের পরিশ্রমে অর্জিত উপার্জনের চেয়ে উত্তম খাদ্য আর নেই। সহিহ বুখারী হাদিস 2072। 2. প্রয়োজনে নতুন সুযোগের সন্ধানে এগিয়ে যান। এক জায়গায় সুযোগ না থাকলে উন্নত জীবিকা, নিরাপদ পরিবেশ বা দিনের স্বার্থে অন্যত্র যাওয়াই ইসলামে উৎসাহিত করা হয়েছে। মহান হিজরত তার সবচেয়ে বড় উদাহরণ। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তার পথে হিজরতকারীরা পৃথিবীতে বহু আশ্রয় ও প্রাচুর্যের সুযোগ লাভ করবে। সূরা নিসা আয়াত 100। নাম্বার 3. আল্লাহর দেওয়া সম্পদের সঠিক ব্যবহার করুন। পৃথিবীর কৃষি, নদী, বন, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি হয়েছে। এগুলোর সুষ্ঠু ব্যবহার ব্যক্তি ও জাতিকে সমৃদ্ধ করে, তবে অপচয় বা ধ্বংস নয়। দায়িত্বশীল ব্যবহারই ইসলামের শিক্ষা। সূরা বাকারা আয়াত 29। নাম্বার 4. আয়ের সঙ্গে মিল রেখে ব্যয় করুন। যত বেশি আয়ই হোক, অপ্রয়োজনীয় খরচ মানুষকে সংকটে ফেলে দিতে পারে। ইসলাম মিতব্যয়িতার শিক্ষা দেয় এবং অপচয়কে নিরুৎসাহিত করে। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। সূরা আরাফ আয়াত 31। নাম্বার 5. ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় ও বিনিয়োগ করুন। শুধু উপার্জন করলেই হবে না, সেই সম্পদের সঠিক পরিকল্পনাও জরুরি। বৈধভাবে সঞ্চয় করা এবং কৃষি, ব্যবসা বা অন্য হালাল খাতে বিনিয়োগ ব্যক্তি ও সমাজ উভয়ের জন্যই কল্যাণকর। হযরত ইউসুফ আলাইহিসসালামের দুর্ভিক্ষ মোকাবিলার পরিকল্পনা দূরদর্শী অর্থনৈতিক ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ। সূরা ইউসুফ আয়াত 47 থেকে 49। নাম্বার 6. সব সময় হালাল উপার্জনের পথ বেছে নিন। স্বাবলম্বী হওয়ার অর্থ শুধু অর্থ উপার্জনই নয়, বরং তা যেন হালাল ও পবিত্র হয়। সুদ, ঘুষ, প্রতারণা, জুয়া কিংবা অন্যের অধিকার নষ্ট করে অর্জিত সম্পদ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ হালাল ও পবিত্র রিজিক গ্রহণের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারা আয়াত 172। নাম্বার 7. যাকাত ও সদকার মাধ্যমে সমাজে ভারসাম্য আনুন। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় যাকাত ধনী গরিবের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। সম্পদের একটি অংশ দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধনীদের সম্পদ থেকে যাকাত নিয়ে দরিদ্রদের মধ্যে বন্টনের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস 1496। সহিহ মুসলিম হাদিস 19। নাম্বার 8. আত্মীয় স্বজন ও অসহায় মানুষের পাশে থাকুন। ইসলাম শুধু নিজের উন্নতির কথা বলে না, বরং আত্মীয়, প্রতিবেশী, দরিদ্র ও মুসাফিরের অধিকার আদায়েরও শিক্ষা দেয়।
কোরআনে নিকটাত্মীয় ও অভাবগ্রস্তদের প্রাপ্য দেওয়ার নির্দেশ রয়েছে। সূরা ইসরা আয়াত 26। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকের বরকত আসে এবং জীবনে কল্যাণ বৃদ্ধি পায়। সহিহ বুখারী হাদিস 2067, সহিহ মুসলিম হাদিস 2557। স্বাবলম্বিতা ইসলামের দৃষ্টিতে শুধু অর্থনৈতিক সফলতার নাম নয়, এটি হালাল উপার্জন, সৎ পরিশ্রম, দূরদর্শিতা, মিতব্যয়িতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বিত জীবন ব্যবস্থা। যে ব্যক্তি এসব নীতি অনুসরণ করে, সে শুধু নিজের জীবনই নয়, পরিবার ও সমাজকেও সমৃদ্ধ করার পথ তৈরি করতে পারে।